আজকের রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রেসিপিটার নাম কি। একদমই ঠিক, এটা হলো ফুলকপির রেজালা। খেতে যেরকম সুস্বাদু সেরকম দুর্দান্ত। চলো তাহলে রেসিপিটা আমরা শুরু করি। ফুলকপির রেজালা বানানোর জন্য একটা বড় ফুলকপি আমি বড় বড় সাইজের কেটে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে পোকা থাকলে বেরিয়ে যায়। এখানে আমি কিছু মশলা ব্যবহার করছি যেটা আমি পেস্ট বানিয়ে নেব। যেমন সাজিরে, সামরিচ, দারচিনি, মৌরি, লবঙ্গ, এলাচ ও জয়িত্রী। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট জোর আঁচে এগুলোকে ভেজে নেব। আপনারা তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে যখন মশলার ভেতর থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করে দেবে, ঠিক এরকম। এবার আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটে তুলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দেব। একটু বেশি আমি তেল দিয়েছি এখানে, আপনারা চাইলে কম তেলও দিতে পারেন। এরপর যে আমি ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম নুন জলে, সেটা থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো ফ্রাইং প্যানে এবং ভালো করে আমি 5 থেকে 6 মিনিটের জন্য জোর আছে এটাকে ভেজে নেব। আমাদের 60% ভাজা হয়ে গেলেই হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুরো ভাজা হওয়ার দরকার নেই। এরপর এই স্টেজে আমি ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এবারে তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে কিছু জিনিস ফোড়নে দেবো, সেটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা এবং 4 থেকে 5টা গোটা গোলমরিচ। ফোড়নটা ভালো মতো এখানে নেড়েচেড়ে নেব, আঁচটা কমিয়ে নেব, না হলে খুব বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ততক্ষণ আমাদের ফোড়নটা নাড়তে হবে যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। ফোড়নটা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা যখন আমি করেছি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। এরপর আদা কাঁচা লঙ্কার পেস্টটা ততক্ষণ পর্যন্ত এখানে নাড়তে হবে যতক্ষণ তা এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে মাঝে মাঝে এটাকে নাড়তে হবে। এবার আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এই পেস্টটা আমাদের পুরো দেওয়ার দরকার নেই, 1 চামচ পেস্ট দিলে এখান থেকে হবে। আর তোমরা আমার ডেসক্রিপশনেই পুরো রান্নার পরিমাপটা পেয়ে যাবে। এখানে এবার আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কাজু, চারমগজ, গোলাপের পাপড়ি, পোস্ত। এগুলো দিয়ে আমি এগুলোরও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এরকম স্মুদি রাখতে হবে, না হলে কিন্তু গ্রেভির টেক্সচারটা পারফেক্ট আসবে না। পেস্টটা দেওয়ার পর কিন্তু তোমরা ভালো মতো সবকিছু একসাথে মিশিয়ে নিও। এরপর কিন্তু মশলাটা কষাতে তোমাদের 4 থেকে 5 মিনিট আরো সময় লাগবে। এখানে যে ঘি দেওয়া হয়েছে মশলাটা ভাজার সময় কিন্তু মশলাটা ঘি পুরো টেনে নেবে। তারপর যখন মশলা থেকে ঘি ছাড়া আরম্ভ করবে তখন বুঝবেন যে মশলাটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি এই স্টেজে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো মতো আমি মিশিয়ে নেব। আঁচটা আমাদের কম রাখতে হবে কিন্তু যেহেতু কাজু দিয়েছি সেই বলেই, না হলে কিন্তু আঁচটা কমিয়ে না রাখলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এখানে দিয়ে দিব ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। দিয়ে আবার ভালো মতো সবকিছু একসাথে আমরা মিশিয়ে নেব। এবার এখানে টকটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মশলাটা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার এই স্টেজে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে একে একে আমি দিয়ে দেব। আঁচটা আমাদের অতি অবশ্যই কম রাখতে হবে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে আস্তে আস্তে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে নিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মশলার সাথে ফুলকপিগুলো খুব ভালো মতো মিশে গেছে এবং একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমাদের মাঝে মাঝে বারবার নাড়তে হবে যেহেতু কাজু চারমগজ পেস্ট এর মধ্যে দেওয়া আছে। এবার দেখতে পাচ্ছ যে মশলা থেকে তেল বেরোতেও আরম্ভ করে দিয়েছে। ঠিক এই স্টেজে আমি একটু ঝোল রাখার জন্য, গ্রেভি রাখার জন্য আমি 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপর আঁচটা জোর রেখে আমি এটাকে আবার রান্না হতে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ফুলকপিগুলো যেন ওভারকুক না হয়ে বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে কম আঁচ করে ফুলকপিগুলোকে আরো 80 to 90% আমি হতে দিলাম। এবার ভালো মতো নেড়েচেড়ে নিলাম। দেখলাম যে গ্রেভিটা একটু শুকিয়েই এসছে, বেশ ভালো হয়ে গেছে কালারটাও। ঠিক এই স্টেজে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব এবং কম আঁচ করে ভালো করে এটা নেড়েচেড়ে নেব। ফুলকপির রেজালাটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখছেন মশলা থেকে তেল বেরোতেও আরম্ভ করে দিয়েছে। এবার আমি স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেব 1/2 কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো বন্ধুরা দেখলে কত সহজে বানানো যায় এই দারুণ ফুলকপির রেজালা। পোলাও, পরোটা বা লুচির সঙ্গে জমে যাবে দুর্দান্ত। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।
আরো অনেক মজাদার রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।